আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের এই বিকেলে আজ আমরা কথা বলবো গীবতের ভয়াবহতা নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক মুফতি মোহাম্মদ নুরুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গীবতের ভয়াবহতা, শুরুতে গীবত কি এটা নিয়ে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা রমজানের মতো একটি পবিত্র মাসে, আমরা পবিত্র সময়ে আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টি আপনি উপস্থাপনা করেছেন, চমৎকার একটি বিষয়। চমৎকার কেন? এই গীবতের বিষয়টা এত বেশি ভাইরাস বলবো আমি, ভাইরাস হিসেবে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে। আমরা যে লেভেলেরই হোক না হই না কেন, প্রতিটি লেভেলে গীবতের চর্চা, লেভেলে এটা আর যে ভয়াবহতা কি, পরিণাম কি, এটা না জানার কারণে কিন্তু এই প্রচারটা বেশি হচ্ছে। রমাদানের মধ্যে গীবত চলে, হ্যাঁ একদমই। কিন্তু অথচ এই রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা ইল্লা হাজা ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা, কাজকর্ম, গীবতের মতো এরকম মন্দ কাজ যেগুলো রয়েছে, গুনাহের কাজগুলো রয়েছে, এগুলো ছাড়তে পারলো না, তাহলে তার পানাহার, খাদ্য পানীয় সেটা কোনো ফায়দা নাই। তো এই জন্য এই বিষয়টি অবতারণা করেছেন চমৎকার। এটার শুধু এই মিডিয়ায় যে আমরা দু একটা মিডিয়ায় আলোচনা করে শেষ করলাম তা না। আমার মনে হয় যে আমার যে দাবি থাকবে, আমাদের যারা ইসলামিক স্কলার রয়েছেন, যারা মসজিদের ইমাম, খতিব রয়েছে, আমার মনে হয় গীবত নিয়ে আলোচনা হয়তো বা করে, কালে ভাদ্রে হয়তো করে, কিন্তু এটা যেভাবে করা উচিত, এটা যে কত বড় গুনাহে মধ্যে আমরা লিপ্ত রয়েছি। কোরআনুল কারীমে সূরা হুজরাতে সরাসরি বলেছেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু। তোমাদের মধ্যে কেউ যেন একে অপরের গীবত না করে। তুমি কি চাও, তোমরা কি পছন্দ করবে অপর ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেতে? না। আরে বলছেন ফাকারিহতুমু, করবা না, অপছন্দ করবা, পছন্দ করবা, পছন্দ করবে না। দৃষ্টান্ত কি, উদাহরণ দেওয়া হয়েছে এখানে? তাহলে কোরআনের মতো একটা সূরার একটা আয়াতে গীবত নিয়ে যদি আল্লাহ তাআলা নাযিল করে থাকেন, তাহলে এখান থেকে তো আমরা বুঝতে পারি সহজে যে গীবতের ভয়াবহতা কত বেশি। সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করছেন, অপছন্দ করছেন। কবিরা গুনার মতো একটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনার মধ্যে আপনারা সার্চ করলে অথবা খেলে পাবেন গীবত একটা কবিরা গুনাহ। আমরা কিন্তু এটা পরিবার বলেন, সমাজ বলেন, অফিস বলেন, পাড়া মহল্লায় যে কোনো সময় এটা আমরা অহরহ করছি। হাদিস শরীফে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, অনেকগুলো হাদিস গ্রন্থে আসছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মাল গীবা আতাদরুনা। আল্লাহ রাসূল বলেছেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? কিলা না ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন উত্তর দিলেন যে হে রাসূল, আমরা তো জানি না, এটা আপনি ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন যে এরপরে যে বাংলা ইবারতটা, যেটা বাংলা ইবারতের অনুবাদ সেটা হচ্ছে যে গীবত হলো যে ওই বিষয়টি যে তোমার ভাই জিক্রুকা আখাকা যে বিমা ইয়াকরাহু, হাদিসের ইবারত, যে তোমার ভাইয়ের আলোচনা করা, যে আলোচনাটা তোমার সেই অনুপস্থিত যে ভাইটি আলোচনা করছে সেই ভাই যদি শুনে অপছন্দ করবে, এবং তার মধ্যে এটা আছে, হ্যাঁ যদি থাকেও, যদি আলোচনা করো, এটা হচ্ছে গীবত। এরপর বলতেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে কিলা, জিজ্ঞেস করছেন যে যদি আমার ওই ভাইয়ের মধ্যে যদি ওই গুণটা, যদি ওই দোষটা থাকে, তাও কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসের ইবারত হচ্ছে ফাকাদ ইকতাবতাহু, তুমি তার গীবত করলে। আর যদি না থাকে, এ বলছে আর যদি না, এর উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বহুতান। ফাকাদ বাহাত্তাহু, ফাকাদ অপবাদ দিলে, তুমি তার অপবাদ দিলে, বহুতান, তাহলে মিথ্যা অপবাদ দিলে। যদি তার মধ্যে অনুপস্থিত ভাইয়ের যে আমি তার আলোচনা করছি, সেটা পজিটিভ নেগেটিভ হোক,
তাহলে নিশ্চয়ই নেগেটিভ আলোচনা করব। হ্যাঁ, নেগেটিভ তো অবশ্যই, পজিটিভ তো ভালো, কিন্তু পজিটিভ। হ্যাঁ, তো নেগেটিভ আলোচনা যদি করি তাহলে সেটা কি তার মধ্যে আছে, সে কষ্ট পাবে, শুনলে কষ্ট পাবে। তাহলে গীবত আমরা অহরহ করছি। জি জি। আর যদি তার যদি না থাকে সেই গুণটা, সে দোষটা তার মধ্যে নাই, কিন্তু আমি একটা মিথ্যা অপবাদ, আমি আরেকটা ভাইকে বললাম যে সে এই কাজটা করছে, আসলে তা করা নাই, তাহলে তুই মিথ্যা অপবাদ দিলে, তার বড় অপরাধ আরো। এই জন্য কোরআন এবং আমি কোরআনে আয়াত, সূরা হুজুরাত আয়াত বললাম এবং হাদিস বললাম, তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আমরা যেটা পেলাম যে গীবতের বিষয়ে, যে গীবতের যে ভয়াবহতা, এটা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে ক্ষান্ত হননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত থেকে আমাদেরকে বিরত থাকতে, বাঁচার জন্য। তো আমরা চেষ্টা করব যে রমজান মাস যেহেতু আমাদের আত্মশুদ্ধির মাস, তাকওয়ার মাস, লাআল্লাকুম তাত্তাকুন, গীবতের মতো এই মহাব্যাধি বলবো আমি, একটা ব্যাধির মতো ভাইরাস যে আমরা আক্রান্ত, এটা আমি আপনি আমরা সবাই মানে আমাদের অজান্তে, কিন্তু আমরা অনেকে মানে অজান্তে জড়িয়ে আছি। অজান্তে মানে কি জন্য জড়িয়ে আছি, এটা আলোচনাটা কম হওয়ার কারণে যে কোরআন লেখালেখি হওয়া দরকার প্রচুর। হ্যাঁ, প্রচুর লেখা তো, গবেষণা থাকা দরকার, পত্র পত্রিকায়, দৈনিক পত্রিকাগুলো, ম্যাগাজিন গুলোতে আসা উচিত। আমি বলবো যে সবচেয়ে বেশি মানুষ এখন বেশি মিডিয়ামুখী মানুষ, মোবাইল হাতে হাতে হওয়ার কারণে সবাই ফেসবুক, হ্যাঁ ভিডিও, অডিও না ভিডিও, মানুষ এখন সবচেয়ে ভিডিওর যুগ। মোবাইল যে আমরা মোবাইলে আক্রান্ত, বলবো যে মোবাইল আক্রান্ত, আসক্ত, আসলে মোবাইল আসক্ত, এডিক্টেড হয়ে যাচ্ছি আমরা সবাই। এই জন্য পজিটিভলি যদি আমরা আমাদের এই বিষয়গুলো আমরা উপস্থাপন করি, ওলামায়ে কেরামের একটা বড় একটা সুযোগ আছে এই বিষয়গুলো, মেসেজগুলো আমরা মিডিয়া যে দেওয়া। হ্যাঁ, বিশেষ করে আপনাদের মতো যারা বিজ্ঞ উপস্থাপক আছেন, আলোচক আছেন, গবেষক, তাদের মাধ্যমে এই বিষয়, নতুন নতুন বিষয় আপনি আনছে, আলহামদুলিল্লাহ। আমরা চিরাচিত অনেক সময় হয়তো আমি রিলেভেন্ট কথা বলছি না, যদিও রিলেভেন্ট না, আমার মনে হয় রিলেভেন্ট। সেটা হলো আমরা একটা চকের মধ্যে, নির্দিষ্ট চকের মধ্যে থাকি, মানে কি এই চিরাচরিত নিয়মের মধ্যে এক্সেপশনাল কিছু ভেরিয়েশন নিয়ে আসা, হ্যাঁ ভেরিয়েশন নিয়ে আসা, অথবা শুধু রমাদান নিয়ে কথা না বলা, হ্যাঁ অন্যান্য বিষয়গুলো নিয়ে বলা। এই যে মাগফিরাত, রহমত, মাগফিরাত, নাজাত, রহমত, মাগফিরাত, নাজাত, সাহারি, ইফতার, এটা তো অবশ্যই বরকত। আস্তাগফিরুল্লাহ, আমি ইনকার করছি না, আস্তাগফিরুল্লাহ, ইনকার না, এটা এটা কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না। এটা শুধুমাত্র বলছি এটার সাথে একটা বিষয় আগে আমাকে জড়িয়ে দাও, রিলেট করে দেওয়া। গীবতের বিষয়টা আনছেন, চমৎকার একটা বিষয় আনছেন। এটার সাথে রমজান মাস কিন্তু আমাকে তো গীবত থেকে বাঁচতে রমাদান শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এটাই যে গীবতের মতো যে আমরা আখলাকে যে সাইয়া যেগুলো আছে, খারাপ চরিত্র, হ্যাঁ মিথ্যা বলা, সুদের মতো বিষয়টা, মাফে কম দেওয়া, আমার ভাইয়ের আরেকটা ভাইয়ের ক্ষতি করে দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, ধোঁকা, প্রতারণা, হ্যাঁ মজুদদারিতা, এই বিষয়গুলো আমাদের আলেম হিসেবে তো আমাদের এইগুলোকে ফাইন্ড আউট করা উচিত। অবশ্যই ফাইন্ড আউট করে যারা আপনাদের মধ্যে বিচক্ষণ যারা আছে, বিজ্ঞ যারা আছে, তারা খুঁজে বের করে যে সমাজের আমরা যে কোন রোগ দ্বারা আমরা সমাজ আজ আক্রান্ত, সেই বিষয়টাকে একটু রিলেট করে দেওয়া, তাহলে আমাদের সমাজ উপকৃত হবে, আমাদের মুসলিম উম্মাহ ফিরে আসবে, হ্যাঁ মজুদদারি থেকে ফিরে আসবে, মুসলিম উম্মাহ উপকৃত হবে। এটা আমাদের, আমি বলবো যে এটা আসলে আমাদের আমরা একটু সচেতন হইলে বা আরেকটু গভীর ভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের ওলামায়ে কেরাম এই বিষয়গুলোকে হাইলাইট করলে, ফ্রন্টে নিয়ে আসলে মিডিয়ায়, তাহলে আমরা এই গীবতের মতো, মানুষ আলেমদের কথা শুনে, আলেমদের সম্মান করে, এটা অবশ্যই শুনে। আলেম যদি কথা নাই শুনতো তাহলে সমাজ তো এই পর্যন্ত এইভাবে থাকতো না। আলেমদের সম্মান করে কথা শুনে, তো এই জন্য আলেমদের উচিত বিষয়গুলোকে গুরুত্ব সহকারে উপস্থাপন করা, মিডিয়ায় হোক, লেখালেখি হোক, সেটা জুমার খুতবায় হোক। মোহতারাম, আলোচনা সুন্দর হচ্ছে, বাকি অংশ বিরতির পর শুনবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। মোহতারাম, যেমনটা আলোচনা করছেন গীবত নিয়ে, গীবতের দ্বারা বান্দার হক নষ্ট হচ্ছে, এই বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, এটা অবশ্যই আপনি চমৎকার বলছেন যে হকুল্লাহ, হকুল ইবাদ, দুইটা বিষয় আছে, যে আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহ তাআলার হক আমরা জানি, যে আমরা নামাজ, রোজা, ইবাদতগুলো আমরা যদি আমরা কখনো আমাদের ফাউত হয়ে যায়, ছুটে যায়, সেটা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে অথবা কাজা করলে
আদায় মানে কাজা আদায় করলে আমাদের সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে গফুর রহিম, দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বলেছেন যে আমি ক্ষমা করবো, বান্দা আমার কাছে যদি জি, ক্ষমা জি। চায় আমি ক্ষমা করতে প্রস্তুত, ক্ষমা করবে আল্লাহ তাআলা। কিন্তু বান্দার হক, যার হকটা আমি নষ্ট করছি, ওই বান্দার কাছে মাফ এটা আল্লাহ ক্ষমা করবেন না। করতে পারেন না। আল্লাহ নিজে বলছেন যে তার কাছ থেকেই ক্ষমা চাইবে। তাহলে হাসরের ময়দানে যদি যখন আমি উঠবো, সেখানে আমি এই দুনিয়া জীবনে যদি আমি ক্ষমা চাইতে না পারি, ক্ষমা চেয়ে সমাধান না না নিই, করতে পারি। তাহলে তো আমি একটা বড় তার কাছে অনাদায় থেকে গেল। অনাদায় থেকে গেল। এবং সেখান থেকে দেখা যাবে হাসরের ময়দানে আমার যখন নেকি আসবে থাকবে, সেখান থেকে সে বলবে আজকে আমি তো তোমাকে ক্ষমা করবো না। তখন সেখানে সবার জন্য সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, যে সবাই ইয়ানাফসির কারণে অনেকের নেকের কমতি হতে পারে। তখন যে তার ওই যে ভাইয়ের আমি গীবত গীবত করেছে। করলাম, তার কাছে ক্ষমা না চাওয়ার কারণে সে বলে তখন দাবি করতে পারে যে এখন আমি আমার নেকি দিতে হবে এই গীবতের। নেকি তখন টাকা পয়সা নেই, নেকি দিয়ে পরিশোধ করতে হবে। টাকা পয়সা লাভ হবে না। ইয়ামা লা ইয়ানফাউ মালুন বানুন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো সেখানে কোনো সম্পদ, কোনো সন্তান দিনার সন্ততি দিরহাম টাকা পয়সা কোনো কাজে কোনো আসবে কাজে না। আসবে না। একমাত্র হলো নেক আমল যেটা থাকবে আমার সেটাই কাজে আসবে। এজন্য আমরা যে গীবতের মতো মহাব্যাধিতে আমরা যারা আক্রান্ত রয়েছি, যে সেটা যে লেভেলই হোক, আমরা যে পর্যায়েই হোক, দুনিয়াতে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। দুনিয়াতে ক্ষমা চাইতে আল্লাহ হবে। ক্ষমা করবেন না, যেহেতু তার হক নষ্ট হ্যাঁ, হচ্ছে, এই জন্য সম্মানহানি করা হচ্ছে এখানে সময় মাধ্যমে। থাকতে একটা সম্মানহানি, অবশ্যই সম্মানহানি। সম্মানহানি। এটা আমি একটা ভাইকে আমরা আরেকটা ভাইয়ের কাছে আমি ছোট ছোট করে করছি। দিলাম। যেটা তারও বোঝা দরকার ছিল আমার সারা জায়গায় করবে যে ইয়েস, গীবত করবে। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমার যদি যে আমরা হাদিসে আসছি, হাদিসে যেটা পাই সেটা হলো যে যে মুমিন তো সেই যে ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আর নিজের জন্য যেটা অপছন্দ সেটা অপর ভাই অপছন্দ করবে। জি। তাহলে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান হয়ে আমার যদি এরকম একটা গীবত কেউ আমার গীবত যদি অন্য কারো কাছে করে, সেটা আমি শুনলে খারাপ যেরকম লাগবে, তাহলে আরেক ভাইও তো এই কথাটা শুনলে খারাপ লাগবে। এই কথাটা আমাদের মাথায় আনতে হবে এবং গীবত করার সুযোগ দেওয়া যাবে না, উঠে চলে যেতে হবে, নিষেধ করে দিতে যে হবে। যার কাছে করবে এখানে দুইটা ভূমিকা আছে। জি, দুইজনের ভূমিকা, মানে একদিকে দুই পাক্ষিক বিষয় আছে। জি, জি। গীবত থেকে আমরা পরিত্রাণ পেতে হলে, সমাজকে গীবত মুক্ত করতে হলে সেটা দুই পক্ষেরই ভূমিকা রয়েছে। যে গীবত করবে আর যে শুনবে সে স্টপ, যদি সহজ বলে স্টপ, ফুল স্টপ, এখানে স্টপ, হ্যাঁ এখানে ফুল স্টপ, এখানে আর কথা কোনো শুনবো না আমি। তাহলে ওই ভাইও তার নিজের যে ভুলটা করছেন সে ভুল এখান থেকে সংশোধন হয়ে যাবে। আর হলো বিষয়টা হলো অনেক সময় আমরা সংশোধনের উদ্দেশ্যে বলতে পারি, সেটা তার সামনে বলবো, ভাই আপনার এই জিনিসটা এভাবে না করলে ভালো হয়। আমরা উল্টা করি, সামনে ভালো বলি পিছনে গিয়ে করি, অথচ সামনে খারাপটা বলতে হতো, পিছনে ভালোটা বলতে হতো। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাদের যেহেতু এখানে একটা আলোচনার সময় আসছে, এটা মিডিয়া যাবে, যে যাচ্ছে, মানুষ শুনতেছে, দেখতে পাচ্ছে। এখন সামনে যে আমরা মানুষের প্রশংসা করি, হাদিস শরীফে কিন্তু নিষেধ, মাটি ছুঁড়ে মারতে বলা, মাটি দিয়ে বলছে তাকে ধ্বংস করে দিলে তুমি। হ্যাঁ। তো এই বিষয়গুলো যে আমরা আমাদের ওলামায়ে কেরাম জানি না, জেনেও করে থাকি, জেনেও করি আমরা এই কাজটা, জেনেও করতেছি। আর যে খারাপ কাজটা, তার যে খারাপ দোষটা আছে, আমার আরেক ভাইয়ের, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। তা আয়নার কাজ কি? দোষটা ধরে দেওয়া, তাই তো? আমি আমার চেহারা আয়নাতে দেখতে পাচ্ছি কোন জায়গায় আমার কি আছে, ময়লা আছে কিনা, দায়িত্বে কিছু লেগে আছে কিনা। তাহলে আয়না কাজ তো সেটা ধরে দেওয়া। তাহলে আমার এক ভাই আমার জন্য আয়না হলে কি সে ধরে দেবে না? ধরে দেবে। কিন্তু আমাদের সেই ধরে দেওয়ার সেই ক্যাপাবল, যা ধরে দেবো সে সেটা নিতে পারে কিনা, অনেক কিন্তু মাইন্ড করে নিতে পারে। এই সমস্যাটা এই জায়গায়। আবার তাকে আমি একাকি ডেকে বলতে পারি, ইন্ডিভিজুয়ালি, মানুষের সামনে না। ইন্ডিভিজুয়াল বললো কিন্তু অনেকের মাইন্ড করে, ইগোতে লাগে, মানে সে মনে করে হ্যাঁ সে আমাকে এটা বললো, এত বড় সাহস। কিন্তু এটা আসলে মাইন্ডের বিষয় না, সে তোমাকে সংশোধন করছে, উন্নত দান করছে, ভালো যাচ্ছে, সে স্যালুট, তাকে স্যালুট দিতে হবে। আই স্যালুট ইউ ভাই, তুমি আমাকে এটা ধরে দিলে। এটা তো সাহাবায়ে কেরামদের জীবন যে এমনই ছিল, কিন্তু পূর্ণাঙ্গ না আসলে। হ্যাঁ। এই জন্য আমরা মানুষ হিসেবে ভুল হবে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এক মুসলমান অন্য মুসলমান মুমিন হিসেবে আমাদের উচিত তাকে সামনে বলে, ভাই আপনার এই কাজটা ঠিক হয়নি, এভাবে সামনে থেকে একটু সংশোধন হলে ভালো হয়। তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। আমাদের দেশে অথবা পৃথিবী দেশে আজকে যে অশান্তি, যে খারাপের যে সবচেয়ে বেশি সয়লাভ, সেটা কেন? সেটা তো এইসব গুলো থেকেই, এটা একটা বড় কারণ। হ্যাঁ, এর বড় একটা কারণ, যার কারণে কান কথা আসলে, কিন্তু এই গীবতটাই হলো, আপনি যদি বলবেন যে কান কথা বলে, যে গীবত বলে যে কানে কানে বলা যে অমুকের এই দোষ, তো আসলে দোষ না। কিন্তু একটা কথা বলে, আমি যদি এটা যাকে বলছি সে যদি এটা কানে নেই,
তাহলে কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু সে কিন্তু জানলো না, খোঁজখবর কিছুই নিল না যে আসলে এই কথা আছে কিনা, যে ইনজা আকুম সূরা হুজরাতের কথা, ইনজা আকুম ফাসিকুম ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। চমৎকার একটা সূরা হুজরাত যদি সূরা হুজরাতটাকে যদি আমরা রাষ্ট্র সংশোধন হয়ে যাবে, একটা সমাজ সংশোধন হয়ে যাবে। শুধু সূরা হুজরাতটাকে যদি আমরা গভীরভাবে এই সামাজিক যে বিষয়গুলো আছে, সামাজিক বিষয়গুলো, সে অনেকগুলো বিষয় আছে, পয়েন্ট আউট করে যদি আমরা আলোচনা করি, একটা বিষয় একটা টপিক আলোচনা করি, সমাজ সংশোধন হতে আর বেশি কিছু লাগে না। তার চেষ্টা করবো আমরা গীবতের মতো মহাব্যাধি থেকে আমরা মুক্তি পেতে, এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো যারা আমরা এই গীবতের মতো কাজ জড়িত আছি। আল্লাহ তাআলা যাতে করে আমাদের গীবতের মতো মহাব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, সমাজকে মুক্তি দেন, পরিবার রাষ্ট্রকে মুক্তি দেন, এবং আমরা এটা থেকে আমরা বিরত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে আত্মশুদ্ধি করে তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন। শেখ, আপনি তো গীবত না করার কথা বলছিলেন, কিন্তু ইসলাম তো কোনো কোনো ক্ষেত্রে গীবত করার পারমিশন দিয়েছে কিছু জায়গায়, সে বিষয়গুলো যদি বলতেন, যেমন হাদিসের সনদ যাচাইয়ের ক্ষেত্রে। হাদিসের সনদ যাচাই যদি মানে ওইরকম যাচাই করার ক্ষেত্রে যদি ওই যে জিনিস হাদিস বর্ণনাকারীর বিষয়টা অবশ্যই তাদিল, হ্যাঁ যারা তাদিলের ক্ষেত্রে যে আমরা উসুলে হাদিসের ক্ষেত্রে যেগুলো বলি সেটা তো অবশ্যই যাচাই করতে হবে, যে বর্ণনাকারীর মধ্যে কোনো মিথ্যার কোনো অথবা যে বিষয়গুলো যাচাই করা দরকার সেটা যাচাই করতে হবে স্বার্থে। এটা তো আবার ধরেন বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি জানতে গেছেন, তখন তো আপনার জানতে হবে, বলতে হবে আপনাকে, এটা হলো কল্যাণের সাথে। দিনও একটা খেলা কথা, দিন হচ্ছে কল্যাণের বিষয়। কল্যাণ যেখানে আছে সেখানে আপনাকে পারমিশন দেবে ইসলাম, কারণ এখন আমাকে জিজ্ঞেস করলো ওই লোকের মেয়েটা কেমন, লোকের ছেলেটা কেমন, একটা দীর্ঘ সম্পর্ক জড়িত সারা জীবন, একটা বিবাহের বিষয়, সারা জীবন তার এই বিবাহের পরে তার পরবর্তী প্রজন্ম আসবে, এখান থেকে তার একটা জেনারেশন আসবে। তাহলে এক্ষেত্রে তো যাচাই বাছাই করেই, এখন আবার বিষয়টা হলো আমি যেখানে যাচাই বাছাই করতে যাচ্ছি সে অথেন্টিক কতটুকু, কথাগুলো মানে কয়েকটা জায়গা থেকে যাচাই বাছাই করে করতে হবে। কারণ আমাকে জিজ্ঞেস করলে আমি তখন আমাকে বলতে হবে, কারণ হচ্ছে যে ওই লোকটা বাঁচানোর জন্য বলতে হবে, লোকটা এরকম ক্যারেক্টার বলতে হবে অবশ্যই। এটা তখন গীবত হবে না, আমি তার কল্যাণ, হ্যাঁ এটা বলতে হবে, না হলে তো সে তো ভুলের মধ্যে চলে যাবে। আবার অনেক এলাকায় দেখা যায় কিছু লোক কিছু নামে প্রসিদ্ধ থাকে, যেমন কানা, ল্যাংড়া, কিন্তু এটা আসলে ওই এলাকাকে প্রসিদ্ধ এক নামে চিনি। এটা হলো সুন্দর একটা কথা বলছেন যে আপনি এটাও সূরা হুজরাতের মধ্যে আছে যে নামে ডাকেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ালা তানামাযু বিল আলকাব, এই সব আয়াতটা হলো এটা। আসলে যে কথা বলছি সূরা হুজরাত অসাধারণ একটা সূরা। এটাকে এখন যে আমাদের সমাজে শুধু অনেকের নাম থাকে এরকম, যে খারাপ নাম হয়তো থাকে প্রসিদ্ধ, এটা আবার অনেক বাড়ির নাম থাকে, খারাপ না বাড়ির নাম থাকে এরকম, কিন্তু এই নাম না বললে কিছু চিনবে না, তাহলে কি করবে? তখন এটা গীবত হবে না, বলতে পারবে না, এটা হলো গলত মাশহুর, মানে প্রসিদ্ধ হয়ে গেছে এই নামে। তবে আমরা এখান থেকেও পরিবর্তন হওয়ার সুযোগ আছে। আবার হচ্ছে এরকম হতে পারে, দেখেন যে একজন মাজলুম, তাকে একজন জুলুম করছে, তো সে একজন যে সমাধান করতে পারবে, যে জালেম তাকে সংশোধন করাতে পারে, এরকম লোকের কাছে সে বলতে পারবে যে লোকটা আমরা জুলুম করছে, আপনি কিছু ব্যবস্থা করেন, এই কাজ করছে। হ্যাঁ জালেমের বলতে হবে, জুলুমের মতো বড় একটা অপরাধ থেকে সে যদি যাতে মুক্তি পায়, তাহলে আমাদের যদি সুযোগ থাকে জালেমকে এখন থেকে মুক্ত করার জন্য, তাহলে আমাদের সে সুযোগ থাকলে আমরা তাকে বলতে হবে যে এটা আপনার করা ঠিক হচ্ছে না, এটা জুলুম হচ্ছে স্পষ্ট, তাহলে এক্ষেত্রে গীবত হবে। হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের গ্রুপ। আজ আমরা কথা বলছিলাম গীবতের ভয়াবহতা নিয়ে। গীবত কাবিরা গুনাহ, সত্যি গীবতের ভয়াবহতা অনেক, বান্দার হক নষ্ট হচ্ছে, মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। আপনি গীবতের পরকালে আপনাকে নেকি দিয়েই সমাধান করতে হবে। তাই আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।